वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। हरे कृष्ण। श्री नवद्वीप मंडल परिक्रमाয় एकादश दिवसे समस्त भक्तদেরকে স্বাগত। श्री नवद्वीप मंडल परिक्रमा की जय, परिक्रमाकारी भक्तवृंद की जय। তো আমরা এখন কোলদ্বীপে অবস্থান করছিলাম এবং কোলদ্বীপে শ্রী সনাতন মিশ্রের কন্যা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সহিত শ্রী গৌরচন্দ্রের বিবাহ কথা আমরা আলোচনা করছিলাম গতকাল। কোলদ্বীপ কি কার মনে আছে? কোলদ্বীপ বৃন্দাবনের কোন স্থানের অভিন্ন? কুলিয়া পাহাড় গতকালকে আমরা পড়ছিলাম, গত পরশু মনে আছে আপনাদের? কুলিয়া পাহাড় কোলদ্বীপ বৃন্দাবনের কোন স্থানের অভিন্ন এই কোলদ্বীপ? তাহলে আমরা এখন যেই জায়গাতে রয়েছি তা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন গোবর্ধন ধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুলোৎসব মিশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। কৃষ্ণচন্দ্র তিনি গোবর্ধন ধারণ করেছিলেন। সব নামের সঙ্গে গো আছে, গাভী ভগবানের এত প্রিয়, সব নামের সঙ্গে তার ধাম, তার লীলাস্থলী, তার পার্শ্বদ, তার নিজের নাম সব গো দিয়ে। তার ধাম কি? গোকুল, গোলক, গোকুল, এগুলো সব গো দিয়ে। তার লীলাস্থলী গোবর্ধন, গো দিয়ে। তার পার্শ্বদ গোপ, গোপী, সব গো দিয়ে। তার নিজের নাম গোপাল। গোবর্ধন ধারণ করেছিলেন কৃষ্ণ। গোবর্ধন ধরম বন্দে, সেই গোবর্ধনধারী গোপালকে আমি বন্দনা করি। গোবর্ধন ধরম বন্দে গোপালম গোপরূপিণম। কৃষ্ণ গোপ রূপ ধারণ করেছেন। গোপ কৃষ্ণের খুব প্রিয়, কারণ গাভী সবচেয়ে নিরীহ এবং সুন্দর প্রাণী হচ্ছে গাভী। খুব স্নেহপরায়ণ। আপনি অন্যান্য পশুকে এরকম করতে পারবেন না। গাভী গোমাতা, তাকে পশু বলা হয় না। আমাদের সনাতন ধর্মে তিনি মাতৃ পদ প্রাপ্ত হয়েছেন, মায়ের মতো। তাই কৃষ্ণ সবকিছু তার গাভীর দ্বারা করেছেন, এত প্রিয় সেই গাভী তার। যবনেরা ম্লেচ্ছরা তারা কিভাবে যন্ত্রণা দিচ্ছে, কোটি কোটি কল্প বলা আছে। একটা গাভী যদি কেউ মারে, হত্যা করে, তাহলে গাভীর শরীরে যতগুলো লোম রয়েছে তত সহস্র বৎসর তাকে নরক যন্ত্রণা পেতে হবে। গাভীর শরীরে কতগুলো লোম রয়েছে? অনন্তকাল নরক যন্ত্রণা পেতে হবে। সাবধান। এখনকার দিনে অনেক সময় যারা সো কল্ড হিন্দু, তারাও পর্যন্ত এখন গোহত্যা করছে, গোমাংস ভক্ষণ করছে, গোহত্যা করছে। এগুলো অনেক পাপী, মহাপাপের কাজ করছে। নিজের পিতামাতাকে হত্যা করার মতো, গুরু হত্যা করার মতো সমান পাপ যদি কেউ গাভীকে হত্যা করে। তাই কৃষ্ণ এত প্রিয়, তাই সব কিছু গো দিয়ে। তার ধাম গোকুল মহাবন। কৃষ্ণ তার পুরো ধামটাকেই গাভীর নামে করে দিয়েছেন। কুল মানে যেখানে অনেক কিছু থাকে, অনেকের আশ্রয়। তো গোকুল মহাবনে যেখানে গাভীর দ্বারা সুরক্ষিত, সেই গোকুল মহাবনে কৃষ্ণ লীলা করছেন। আর তার ভক্তগণকে গোপ এবং গোপী বংশে তিনি জাত। গোপালম গোপরূপিণম, তিনি গোপ রূপ ধারণ করে এসেছেন। গোপাল যিনি গাভী সমূহের পালন কর্তা। যেমন আমরা গাই গোবিন্দ গোবিন্দ নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দ মানে যিনি গাভী এবং ব্রাহ্মণদের রক্ষাকর্তা। গো শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে যিনি গাভীদের পালন করেন, আর একটা গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। যিনি সমস্ত ইন্দ্রিয়কে আনন্দ দান করেন তিনি গোবিন্দ, এবং যিনি গাভীদের আনন্দ দান করেন তিনি গোবিন্দ। গোকুলোৎসব মিশানম, তিনি গোকুলের উৎসব।
গোকুল বৃন্দাবনে তিনি গোকুলের উৎসব। কৃষ্ণ আছে মানে সাজ সাজ রব, কৃষ্ণ আছে মানে আনন্দ। কিভাবে আনন্দ? সকাল হতেই সমস্ত ব্রজবাসী, যত ছোট ছোট কৃষ্ণের মতো সমবয়স্ক যত গোপ বালকেরা, তাদের সবাইকে নিয়ে কৃষ্ণ গোচারণ করতে করতে গোষ্ঠে, আর সেখানেও গোষ্ঠ, সব জায়গাতেই গোষ্ঠে তিনি চলে গেলেন তার বন্ধুদেরকে নিয়ে। মা তাকে সকালবেলা ছাড়তে চাইছে না। এক পলকের অদর্শন ব্রজবাসীদের জন্য, কৃষ্ণকে এক পলকের অদর্শন মানে কোটি কোটি যুগ। আর মা যশোদা তো তিনি গোপালকে এক মুহূর্ত চোখে না দেখে থাকতে পারেন না। একটু আড়াল হলেই মা যশোদা পাগল হয়ে যান, কোথায় আমার কৃষ্ণ। তো যশোদা মা তিনি কৃষ্ণকে ছাড়বে না, কিন্তু বন্ধুরা এসে গেছে, যেতে হবে। সমস্ত নবলক্ষ ধেনু ওয়েট করছে বাইরে, আর বাছুরেরা সব, বাছুরেরা সব হাম্বা হাম্বা করছে, হাম্বা হাম্বা হাম্বা, মানে হচ্ছে চলো চলো চলো, আর কত দেরি, চলো। আর তারাও কৃষ্ণকে ভালোবাসেন, শান্ত রসের ভক্ত। গাভীরাও, গোবৎসরাও, তারাও কৃষ্ণকে না দেখে থাকতে পারছে না। সারা তুমি মায়ের কাছে ছিলে, এখন আমাদের সঙ্গে চলো। আর কৃষ্ণ গাভীদেরকে নিজের মায়ের মতোই জ্ঞান করতেন। গো বৎসদেরকে, বাছুরদেরকে তিনি আত্মসম জ্ঞান করতেন, আর গাভীদেরকে মায়ের মতো করতেন। তাই গাভীরাও ওয়েট করতো কখন কৃষ্ণ আসবে, কৃষ্ণকে আমরা আলিঙ্গন করব, আমরা আদর করব। গাভী তার জিভ দিয়ে চেটে আদর করে। কৃষ্ণ যখন আসতেন তখন কৃষ্ণের গায়ে এরকম জিভ দিয়ে চেটে দিত গাভীরা। আর বাছুরগুলো, মানে সব বাছুর যেন কৃষ্ণের সাথে থাকার জন্য প্রতিযোগিতা চলতো, আমি যাব আমি যাব, আমি ঘেঁষবো কৃষ্ণের কাছে। কি আনন্দ, আনন্দ আর আনন্দ। তারপর সমস্ত গাভীদেরকে নিয়ে কৃষ্ণ, সামনে কিছু গাভী, পেছনে কিছু গাভী, আর মাঝখানে কৃষ্ণ। বিস্মে মেরো মদন গোপাল, তিনি মাঝখানে সবাইকে আনন্দ দান করতে করতে তিনি ছুটছেন। এভাবে কৃষ্ণ যেতে যেতে গোবর্ধনের দিকে যখন এগিয়ে যান, তখন তিনি মধুর মুরলী রব করেন। মুরলীর পঞ্চম তান তিনি তোলেন, আর দুপাশে যত গোপিকাদের বাড়ি রয়েছে, গোপ রমণীরা, তারা সব কৃষ্ণকে এক ঝলক দেখবার জন্য তারা আবার অপেক্ষা করে, যে কবে সারা রাত তারা কৃষ্ণকে দর্শন করতে পারেনি। তাদের অন্তর দর্শন করছেন, কিন্তু চোখ জুড়ে তারা আবার দর্শন করবেন। এই যে কৃষ্ণ যাবে, পথিমধ্যে একটুখানি জানালা খুলে কৃষ্ণকে দেখবে, ঘুপলি দিয়ে কৃষ্ণ যাচ্ছে, সবাই একদম জানে যে ঠিক এই টাইমে কৃষ্ণ প্রতিদিন গোবর্ধন যায়। যেমন জড়জাগতিক বিচারে, জড়জাগতিকভাবে দেখা যায় অনেক সময় কি হয়, কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে, বা কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে, জানে প্রতিদিন এই দিক দিয়ে ও হয়তো ওর কাজে যায়, এরকম ওয়েট করতে থাকে, এই দেখবো দেখবো, আমার প্রেমিক যাচ্ছে, প্রেমিকা যাচ্ছে। এই জড়জগতের প্রবণতা এসছে কোত্থেকে? গোলক বৃন্দাবনে। সেখানেও তারা কৃষ্ণকে দেখার জন্য সমস্ত গোপ নারীরা, গোপ রমণীরা, বিশেষ করে যারা গোপিকারা রয়েছে, ছোট্ট গোপিকারা, তারা সব অপেক্ষা করছে কৃষ্ণ যাবে। সবাই, সমস্ত ব্রজবাসীরা, কারণ কৃষ্ণ বনে চলে যাবে, সারাদিন আর দেখা হবে না, তাই কৃষ্ণের জন্য তারা অপেক্ষা করতে থাকে। যেমন গোপীরা যখন বিরহ করছেন কৃষ্ণে, তখন তারা বলছিলেন, অটতীয়াদ ভবান অন্হি কাননম ত্রুটির যুগায়তে তাম পশ্যতাম। হে কৃষ্ণ, যখন তুমি দিবা ভাগে গোচারণে যাও, বনে চলে যাও, কাননে চলে যাও, অটতীয়দ ভবান অন্নি কাননম, যখন তুমি, অন্নি মানে দিন, দিনের বেলা যখন তুমি কানন বা বনে চলে যাও, ত্রুটির যুগায়তে তাম অপশ্যতাম, এক মুহূর্ত, ত্রুটি মানে সময়ের একেবারে ছোট্ট একক, যাকে বলে সেকেন্ডের অনেক 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 কম, সেকেন্ডও না, অনেক অনেক কম, ত্রুটির যুগায়তে তাম অপশ্যতাম, ত্বাম অপশ্যতাম, তোমাকে না দেখে এক ত্রুটি, এক নিমেষেরও অনেক কম কাল সময় আমাদের কাছে যুগ মনে হয়। যেমন ভক্তিনাথ ঠাকুর গাইছেন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন,
বর্ষার ধারা যেন দুই চক্ষে হইল সম। গোবিন্দ বিরহ এক মুহূর্তে যেন ভক্তের কাছে গোবিন্দ বিরহ, কৃষ্ণ বিরহ যুগের মতো লাগে, যুগ। আর আমি সারাদিনে যদি একবারও কৃষ্ণ বিগ্রহ নাও দেখি, কিছু যায় আসে না। এরকম হচ্ছে আমার রুচি, জড় বিষয়ে রুচি। কিন্তু কৃষ্ণ দর্শন না করলেও আমার চলবে, বা কৃষ্ণ মন্দিরে গেলে একটুখানি মাথা ঠুকে প্রণাম করে বাস হয়ে গেল আমার। কারণ আমরা ভগবানের রূপে আকৃষ্ট নই, আসক্ত নই। আমরা জড় রূপে এত বেশি পরিমাণ আসক্ত যে ভগবানের রূপে আমাদের আসক্তি লাগে না। সে নয়ন কবে হবে, যে নয়নে আমরা প্রেমের নয়ন হবে, তখন আমরা কৃষ্ণকে, কেবল কৃষ্ণই দেখতে ইচ্ছা করবে। যেমন সারাদিন সারা রাতের পর বাছুরেরা অপেক্ষা করে, গাভীরা অপেক্ষা করে কৃষ্ণকে কখন দেখবে, গোপনারীরা অপেক্ষা করে কখন কৃষ্ণকে দেখবে। সেরকম দিন কবে হবে যখন কেবল কৃষ্ণ দর্শন করবার জন্য আমাদের নয়ন আকুল হয়ে থাকবে। ভগবান তার ভক্তদেরকে দেখবার জন্য আকুল হয়ে থাকেন। তাই সারা রাত চলে যাবার পর কখন তিনি আবার গাভীদের সঙ্গে মিশবেন, বনে বনে চারণ করবেন, সেজন্য কৃষ্ণ তিনি অপেক্ষা করতে থাকেন অধীরভাবে। এত ভক্ত না ভগবান কৃষ্ণ, কৃষ্ণই একমাত্র ব্যক্তি যিনি সবার সাথে সমানভাবে রিসিপ্রোকেট করতে পারেন, অন্য কেউ পারে না। যে কারণে মা যশোদা আনন্দময় সবার আনন্দ বিধান করেছেন, এখন তিনি গাভীদের আনন্দ বিধান করবেন। তো যখন যেমন ধরনের ভক্তের সাথে কৃষ্ণ যান, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, সমস্ত ভক্তের সাথে সেই রসে তিনি একই সঙ্গে আস্বাদন করতে পারেন। একসঙ্গে সমস্ত রস সবার সঙ্গে আস্বাদন করতে পারেন কৃষ্ণ। যেমন বলা হচ্ছে, যখন ইন্দ্র তিনি 7 দিন 7 রাত বর্ষণ করলেন, তখন ভগবান তিনি গোবর্ধন পর্বতকে ধারণ করেছেন। গোবর্ধন ধারম বন্দে, গোবর্ধনকে ধারণ করেছিলেন। তো সেই সময় ওই গোবর্ধনের নিচে যত সমস্ত ব্রজবাসীরা আশ্রয় নিল, সেই ব্রজবাসীরা তারা সকলেই কৃষ্ণকে তারা এক একজন এক এক রকমভাবে ভালোবাসত। যারা বয়স্কা তারা বাৎসল্যভাবে, যারা সমবয়স্ক বন্ধু গোপ তারা বন্ধুভাবে, যারা গোপী তারা প্রেমের ভাবে মাধুর্যর রসে, যারা গাভীরা গোবৎসেরা তারা শান্ত রসে, আবার কিছু কিছু ভক্তেরা তারা দাস্য মিশ্রিত ভক্তিভাবে তারা ভগবানকে ভালোবাসেন। একই সঙ্গে কৃষ্ণ সবার সঙ্গে 5 রস বিনিময় করেছেন, যেটা এই জগতে অসম্ভব, কেউ পারবে না। কেউ পারবে না একই সঙ্গে তার বাবা মা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার বন্ধু বান্ধব এবং তার অফিসের লোক সবার সঙ্গে 5 রসে 5 ভাবে ভালোবাসা করতে বা ভাবের বিনিময় করতে। অসম্ভব ব্যাপার। একই সঙ্গে একই পরিবেশ একসঙ্গে যদি থাকে পারবে না। বাবা মায়ের সঙ্গে বাৎসল্য, স্ত্রীর সঙ্গে মাধুর্য, বন্ধুদের সঙ্গে সখ্য, অফিসের লোকের সঙ্গে দাস্য, কিভাবে পারবে? যদি আমরা এভাবে দেখি তাহলে পারবে না। কিন্তু কৃষ্ণ পারেন একসঙ্গে সব, ডেক্সট্রাস, একসঙ্গে অনেক কাজ করতে পারেন তিনি। তো কৃষ্ণ যখন এরকম গোবর্ধন ধরে আছেন, তখন বন্ধুরা তারা কেউ কেউ ভাবছে, না এ তো আমাদের বন্ধু তো গায়ে প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে, তো এতটা একা ধরে থাকতে পারবে না, এই চল সাহায্য কর, নে ধর। তো সবাই এরকম তাদের যে গোচারণের লাঠি রয়েছে তাদের এরকম ঠিকা দিয়েছে। 32 ক্রোশ গোবর্ধন, না কি বলে 16 ক্রোশ গোবর্ধন, 32 মাইল, আরও বিশাল ছিল। গোবর্ধন দিনে দিনে কমে যাচ্ছেন। পুষ্প লতা ফুলে শোভিতা, অপূর্ব সেই গোবর্ধন গিরিরাজ, যার দর্শন মাত্র জীবন ধন্য হয়ে যায়, যে একবার গোবর্ধনকে দর্শন করতে পেরেছে। তো সে এরকম ধরেছে, সবাই গোবর্ধনকে ঠিকা দিয়েছে যেন পড়ে না যায়, সব একসঙ্গে এমনভাবে ঠেকা দিয়েছে। আর কৃষ্ণ বলছে, আর কৃষ্ণ দেখে হাসছে, আরে খুব মজার ব্যাপার তো, সব বন্ধুরা আমার সঙ্গে সাহায্য করছে। তো এদের সঙ্গে কৃষ্ণ বন্ধুত্বের ভাব আদান প্রদান করছে। কৃষ্ণ বলছে, আচ্ছা তোমরা আমাকে সাহায্য করছো, ঠিক আছে, তাহলে আমি একটু বিশ্রাম নিই নাকি? তো কৃষ্ণ একটু বাহাতে কৃষ্ণ একটু আঙুলটা একটু হেলিয়ে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে গোবর্ধন একটু নড়াচড়া করছে, আর সব লাঠি টাঠি ভেঙে গেল। কৃষ্ণ, না না ঠিক আছে, চিন্তা করো, আমি আছি।
কৃষ্ণ একটু দেখালেন যে তোমরা কি মনে করছো, যে তোমরা মানে তোমরা ধরে আছো বলে এই গোবর্ধন রয়েছে নাকি। আর ব্রজবাসীরা আনন্দ করেছে, 7 দিন মহা উৎসব হয়েছে, মহোৎসব, ফেস্টিভ্যাল। হ্যাঁ, 7 দিনের যেমন 7 দিন ভাগবত কথা বা ইত্যাদি হয়, তো 7 দিন ফেস্টিভ্যাল হচ্ছে সেই গোবর্ধনের নিচে। আনন্দ আর আনন্দ, কেবল আনন্দ, সেখানে কেবল আনন্দ কন্দ, কোনো দুঃখ নেই, নিরানন্দ সব দূরে গেছে, আনন্দের সীমা নাই ব্রজবাসীদের। কারণ ব্রজবাসীরা, সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণকে শুধু দিন রাত দেখতে চায়, কোনো খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, কিছু নেই, কৃষ্ণকে দেখব, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করব, কৃষ্ণ রস পান করি, আমাদের সমস্ত ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যাবে। কিন্তু সেই সুযোগ তারা কখনো পাননি, কেননা কৃষ্ণ এক এক সময়ে এক এক লীলায় এক এক জায়গায় থাকেন। তাই ভগবান ইন্দ্রকে দিয়ে এরকম করিয়ে একটা আয়োজন করেছেন যে আমরা সব একসঙ্গে থাকবো, চলো আনন্দ হবে। কোথায়? কার আশ্রয়ে? গোবর্ধন, কৃষ্ণের অতি প্রিয়। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলা আছে, নমো হরিদাস বরজ, হরিদাস বরজ। সমস্ত ভগবানের দাসগণের মধ্যে গোবর্ধন পর্বত তিনি সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ দাস। কেননা ভগবানের লীলায় তিনি পূর্ণরূপে সহযোগিতা করেছেন। তার 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 উপরে যে ঘাস ছিল, কচি ঘাস, তা গাভীরা খেয়েছে, তার থেকে অনেক ঝর্ণা এসছে, অনেক গিরি গুহা ছিল, সেই গুহায় কৃষ্ণরা গিয়ে খেলতো, মানে কেবল আনন্দ। ওখানে কত সুন্দর লতা, তরুলতা, ফুল ফলে শোভিত গোবর্ধন পর্বত, সম্পূর্ণ বৃন্দাবনের আনন্দ বর্ধন করতেন তিনি। গোবর্ধন হচ্ছে বৃন্দাবনের আনন্দ বর্ধনকারী ব্যক্তিত্ব। আর গোবর্ধন অত্যন্ত ধন্য, কেননা গোবর্ধন সর্বদা শ্রীকৃষ্ণের সেই চরণ যুগল পেয়েছেন, কৃষ্ণ তার উপরে চরণ দিয়ে গেছেন। গোবর্ধনে এখনো কৃষ্ণের পদপদ্ম চিহ্ন দেখা যায়। তাই এই গোবর্ধন সবসময় ভক্তদেরকে আনন্দ দিয়েছে, সমস্ত ব্রজবাসীরা গোবর্ধন। শ্রীমতী রাধারানী তিনি যখন কৃষ্ণ বিরহে গোবর্ধনকে গিয়ে আঁকড়ে ধরতেন। কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের কৃষ্ণ বিরহ যখন হয়, তখন কৃষ্ণ সম্পর্কিত যা কিছু রয়েছে তা কিছু থেকে তারা কৃষ্ণকে অনুভব করতে চান। যেমন আমরা আমাদের প্রিয়জন যদি দূরে থাকে, আমরা প্রিয়জনের ব্যবহৃত বস্তু যেমন আমরা মনে করি যে একে দেখে যেমন তার স্মৃতি মনে পড়ে। কেউ হয়তো কোনো বাড়িতে হয়তো একটা ছেলে মারা গেছে, তখন বাবা মা সেই ছেলেটা যে সাইকেল চালাতো সেই সাইকেলকে হাতায়, হাতড়ে হাতড়ে সেই ছেলের স্মৃতি মনে করে। ঠিক তেমনিভাবে যখন কৃষ্ণ মথুরায় চলে গেছেন, দ্বারকা, তখন ব্রজবাসীরা, নন্দ মহারাজ, মা যশোদা, তারা সব কৃষ্ণের ব্যবহার্য জিনিস দেখে ক্রন্দন করতেন। গোপিকারা তারা পাগলের মতো ছুটতেন এখানে ওখানে। কৃষ্ণ যেই পথ দিয়ে হেঁটে গেছেন সেই পদচিহ্নগুলো তারা দেখতেন, পদচিহ্ন দেখে তারা পাগল হয়ে যেতেন। আর তারা অনেক বিলাপ করে, প্রলাপ করে তা বিভিন্ন কিছু বলতেন, গোবর্ধনকে আঁকড়ে ধরতেন। শ্রীমতী রাধারানী, কৃষ্ণ গায়ের বর্ণ আর তমালের বর্ণ একরকম, তমাল গাছ। তো অনেক সময় রাধারানীর স্মৃতি ভ্রম হতো, তিনি বড় তমাল বৃক্ষ দেখে তিনি ভাবতেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তিনি গিয়ে তমালকে আলিঙ্গন করতেন। রাধারানীর অভিলাষ ছিল যে যদি আমি কখনো মরে যাই তাহলে আমাকে তমালের সঙ্গে তোমরা ঝুলিয়ে দিও। কৃষ্ণ কালো তমাল কালো, তমাল ভালোবাসি, তমালের ডালে বধূ বাজাই তো বাঁশি। এ সখীগণ, যখন আমার যখন এই দেহপাত হবে, কারণ কৃষ্ণের বিরহে আমি মনে হয় না বেশি দিন বাঁচতে পারব, তখন তোমরা আমাকে নিয়ে তমালের ডালে বেঁধে দিও। কেন? কৃষ্ণ কালো আর তমালও কালো, তাই তমালের সাথে আমি থাকলে আমার মনে হবে আমি কৃষ্ণকে আলিঙ্গন করে আছি। আর কৃষ্ণ যদি কখনো আসেও বৃন্দাবনে, তাহলে তো যাবে তমালের কাছে, কারণ তমাল ডালে সে বংশী বাদন করতো, তাই যখন তমালে যাবে তখন সে আমাকে দেখবে, তাই তমালের ডালে তোমরা রেখে দিও। এভাবে তারা গোবর্ধনকে এরকম বলতেন যে কোথায় কৃষ্ণ, কোথায় গেছে, বলো কৃষ্ণ কোথায়? তুমি জানো গোবর্ধন, কেননা কৃষ্ণ তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। তাই গোবর্ধন, তুমি নিশ্চয়ই কৃষ্ণের সন্ধান জানো, আমাদেরকে বলে দাও কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ।
যেমন বিল্বমঙ্গল ঠাকুর যেন তিনি তার শ্রীকৃষ্ণ কর্ণামৃত 41 নম্বর শ্লোকে তিনি বিলাপ করছেন কৃষ্ণের জন্য। হে দেব হে দ্বৈত হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমণ হে নয়নাভিরাম, আহা কদানু পদম ভবিতাসি দৃশর্মে। হে দেব কৃষ্ণ, হে দেব কৃষ্ণ, হে দ্বৈত হে প্রাণনাথ, হে ভুবনৈক বন্ধু, তুমি সমগ্র ভুবনের বন্ধু, হে কৃষ্ণ হে চপল, কৃষ্ণ চঞ্চল, সবসময় তার ভক্তকে তিনি আনন্দ বিধান করছেন। হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, তুমি করুণার সিন্ধু কৃষ্ণ। যখন বিল্বমঙ্গল ঠাকুর তিনি অত্যন্ত তার যখন অন্ধত্ব হয়েছে, তিনি অন্ধত্ব প্রাপ্ত হয়েছেন, তখন তিনি বৃন্দাবনে গিয়ে তিনি পথ খুঁজে পাচ্ছেন না, তিনি কোথায় যাবেন কি করবেন। তো সেই সময় কৃষ্ণ এসে তিনি বিল্বমঙ্গল ঠাকুরের হাত ধরেছে। কোথায় যাবে? বলছে আমি ব্রজে যেতে চাই। তুমি কে গো? বলছে আমি কনুয়া। কনুয়া? ও আচ্ছা কনুয়া, তুমি চেনো বৃন্দাবন? চিনি কে গো? আমি তো বৃন্দাবনেই থাকি। কি করো? এই আমি গাভী টাভি চড়াই, গরু বাছুর চড়াই। বাহ, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো বলো কোথায় যাবে? বলে আমাকে ব্রজ ঘুরে দেখাও, দর্শন করাও। তো কৃষ্ণ তার ভক্তের হাত ধরে তিনি সমস্ত ব্রজ দর্শন করাচ্ছেন, জায়গায় জায়গায় বসছেন আর বর্ণনা করছেন এখানে কি ওখানে। তো কৃষ্ণ জিজ্ঞেস করছেন, কনুয়া জিজ্ঞেস করছে বালক বিল্বমঙ্গল ঠাকুর, তুমি কেন ব্রজ দেখতে এত তোমার আরতি কেন? তুমি কি দেখবেটা কি বলো? তোমার তো চোখই নেই, তুমি তো অন্ধ হয়ে গেছো, কি দেখবে? বলে হ্যাঁ সত্যি আমার চোখ নেই, কিন্তু আমি আমার হৃদয় নয়ন দিয়ে, ঋণ নয়ন দিয়ে আমি ব্রজ দেখতে পারবো। নিয়ে চলো আমাকে। কেন তো তোমার এত শখ হয়েছে, এত দূর থেকে তুমি ব্রজ দেখতে এসছো? তুমি জানো না ব্রজ? বলছে না। বলে আরে ব্রজের ধুলি সব চিন্তামণি, ব্রজের বৃক্ষ সব কল্পবৃক্ষ, এই ব্রজের তরুলতা সব ভগবানের প্রিয়জন, ব্রজের হাওয়া এ ভগবানের শ্রী অঙ্গ স্পর্শ করে, আর শ্রী কিশোর কিশোরীর অঙ্গ স্পর্শ করে এসছে। এই ব্রজের যমুনার শীতল জল পান করে আমার জীবন ধন্য হবে। আমি ব্রজের ধুলায় গড়াগড়ি যাব, তাই ব্রজে এসছি। এই ব্রজের ধুলা যে আমাকে কৃষ্ণ প্রেম দিবে, তাই। তো কৃষ্ণ গালে হাত দিয়ে এরকম শুনছে। বিল্বমঙ্গল ঠাকুর প্রেমে আরো কত কত কথা বলছেন, একটা একটা করে শ্লোক বলছে আর ব্রজের মহিমা বলছে। কৃষ্ণ গালে হাত দিয়ে শুনছে, কি অপূর্ব ব্রজের কথা বলছে। তো কৃষ্ণ তখন বলছেন, এ তুমি এত কিছু জানো, আমি তো জানি না। বলে আরে তুমি বৃন্দাবনে থাকো, তুমি কি বলছো? বৃন্দাবনে থেকে তুমি বৃন্দাবনের কথা জানো না? বলছে না, তোমার কাছ থেকে শুনে খুব ভালো লাগলো। এইভাবে সমস্ত ব্রজ কৃষ্ণ দর্শন করিয়েছে। তারপর দর্শন করানোর পরে কৃষ্ণ বলছে, তাহলে এখন চলি আমি। এখন তো আর তোমার সঙ্গে আমার কোনো কাজ নেই, আমার চুক্তি ছিল তোমাকে ব্রজ দর্শন করাবো, ট্যুরিস্ট গাইড। এখন আমি চলছি। তো তখন কৃষ্ণ যখন হাত ছেড়ে দেবেন, তখন বিল্বমঙ্গল ঠাকুর বলছে, তুমি তো আমার কাছ থেকে অনেক ব্রজের কথা শুনলে, এখন তুমি কিছু বলো। তুমি কিছু বলো যে এই বৃন্দাবনী কৃষ্ণ কিভাবে অপ্রাকৃত লীলা করেন। আমার কাছ থেকে এতদিন যা শুনলে আর তোমার যে অনুভূতি, তা থেকে কিছু বলো। কৃষ্ণ বলছেন, আমি কি বলবো? কনুয়া বলছে, আমি কি বলবো? আমি এই ব্রজে কৃষ্ণের লীলা কি বলবো? ব্রজবাসীরা তো জানেই না আমি কে, আমার বাবা মাই জানে না আমি কে, আমি যে পরমেশ্বর ভগবান। আর ব্রজবাসীরা কিভাবে তা বুঝবে? যেই কথা বলেছে আর বিল্বমঙ্গল ঠাকুর অবাক হয়ে গেছে, কি ব্যাপার? বলছে আমি আমার বাবা মা বলছে, এই তুমি কে? সঙ্গে সঙ্গে সে বালকের তিনি ভাবেছিলেন তার, না 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 আমি না, মানে কৃষ্ণ যে কে সে বাবা মা জানে না। বলছে না, আমি বুঝতে পেরেছি তুমি কে। কারণ যতদিন আমি তোমার সঙ্গে থাকছি,
রাত্রে শুলে আমি কেবল তোমাকে স্বপ্নে দেখি। তোমার তোমার তুমি যখন আমাকে স্পর্শ করো, তোমার অঙ্গের স্পর্শে আমার অঙ্গে এক অপূর্ব শিহরণ দেয়। তুমি যখন কাছে আসো তখন চন্দন কর্পূর মিশ্রিত গন্ধ পাই আমি। তোমার সমস্ত কথায় যেন আমার মন হৃদয় সব জুড়িয়ে যায়। তুমি কি বাঁশি বাজাতে জানো? বলছে, হ্যাঁ জানি, বই কি জানবো না। ব্রজে থাকলে রাখাল বালক, আমাদের কি কাজ আছে? গাভী চড়াই, বাঁশি বাজাই, তো বাজাও। কৃষ্ণ মুরলীর ধ্বনি করেছেন, সেই বালক রূপী কৃষ্ণ। আর বিল্বমঙ্গল ঠাকুরের তিনি তার হৃদয়ে তিনি উপলব্ধি করতে পেরেছেন পূর্ণরূপে যে এই বালক আর কেউ নয়, এ কোনো আর কেউ নয়, কৃষ্ণ। তার হাতটি আঁকড়ে ধরেছেন, দুহাত জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে অনেক প্রতারণা করেছো এই কদিন, আমি জানি তুমি কৃষ্ণ। কৃষ্ণ বলছেন, আমি এখন এখানে থাকতে পারবো না। আমার ভক্ত বৃন্দাবন দর্শন করতে চেয়েছে, তাই আমি আমার ভক্তকে সাহায্য করতে এসেছি। এখন আমার বৃন্দাবন দর্শন করানো শেষ, তাই এখন আর তোমার সাথে আমি থাকবো না, আমি চলে যাব, আমার কাজ শেষ, আমার ছুটি। তখন বিল্বমঙ্গল ঠাকুর বলছে, তুমি পারবে, তুমি আমার হাত ছেড়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভক্তি রজ্জুর দ্বারা আমি তোমাকে যেভাবে হৃদয়ে বেঁধে রেখেছি, মদ ভক্তি পাশ দৃঢ় বন্ধন নিশ্চল সন, তোমাকে আমি আমার অন্তরে মন মানস তামস রাশি ঘরে কারাগৃহে বসতি সদা হৃদয়, আমার হৃদয়ের রূপ কারাগার আমি তোমাকে বেঁধে রেখেছি পূর্ণরূপে। ভক্তি রজ্জুর দ্বারা এই জড়জগতের দড়ি হলে ছিঁড়ে বেরিয়ে যাবে, কিন্তু সে এইরকম দড়ি নয়, ভক্তি প্রেমের দড়ি দ্বারা আমি তোমাকে বেঁধেছি। যাও দেখি, যাও, যদি এত বড় তোমার শক্তি থাকে, তুমি যদি কৃষ্ণ হয়ে থাকো সর্বশক্তিমান, সমস্ত শক্তির তুমি আজকে প্রমাণ দাও যে তুমি আমার সেই বন্ধন ছিঁড়ে বেরিয়ে যেতে পারবে। কৃষ্ণ বলছে, আমার দ্বারা সম্ভব না, আমি হেরে গেছি তোমার কাছে বিল্বমঙ্গল, কারণ তুমি যেই প্রেম রজ্জুর দ্বারা আমাকে বেঁধেছ, সেই বন্ধন আমি কখনো ছিঁড়তে পারব না। এইভাবে ভগবান তার ভক্তের প্রেমে বাধা থাকেন। তাই গোবর্ধন তিনি ভগবানের প্রিয় ভক্ত, হরিদাস বর্য। তাই তিনিও সবসময় ভগবান সমস্ত লীলা সবকিছুতে, যেমন কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, গোবর্ধন 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 বলে তিনি চিৎকার করতেন ঘুমের মধ্যে হঠাৎ করে, গোপী গোপী শ্রীদাম বসুদাম সুবল, হে ললিতে, হে বিশাখে, হে রাধে বলে তিনি চিৎকার করতেন। তখন সব দ্বারকা রমণীরা তারা বলছে, কৃষ্ণ কি হলো, আমাদের কৃষ্ণের কি হলো, আমাদের কৃষ্ণ কেন এরকম বলছে, পাগল হয়ে গেল নাকি? আর ঘুমের মধ্যে কৃষ্ণ ডুকরে কান্না করে উঠতেন। রুক্মিণী মহারানী জিজ্ঞেস করছেন যে, আপনার কি হয়েছে প্রভু? কে রাধে? আপনি এত সুন্দর করে ডাকছেন, এত প্রেম সহকারে ডাকছেন, রাধে রাধে, তো কে এই রাধে? এরকম কৃষ্ণ যদিও তিনি আপাত দৃষ্টিতে বৃন্দাবন ছেড়ে বাইরে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যান না বাইরে। বৃন্দাবন পরিত্যাজ্যম পদমেকম ন গচ্ছতি, কখনো এক পা তিনি বাইরে যান না বৃন্দাবন ছেড়ে। তাই ব্রজের ধুলিতে সমস্ত জায়গাতে প্রতিটি কণায় কণায় কৃষ্ণ পদারবিন্দ, কৃষ্ণ পদচিহ্ন অঙ্কিত রয়েছে। আর গোবর্ধনে তার অনেক পদচিহ্ন রয়েছে। তাই নরোত্তম দাস ঠাকুর তিনি এরকম অভিলাষ করছেন, কবে বৃন্দাবনে এমন দিন হবে, হরি হরি আর কি এমন দশা হবে, আর কি এমন দশা হবে, গাইছে নরোত্তম দাস ঠাকুর। এ ভব সংসার ত্যাজি পরময়ানন্দে মজি, আমি এই ভব সংসার কবে ত্যাগ করব, কবে এই সমস্ত আসক্তি, স্ত্রী পুত্র পরিবার, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই জড়জগতের কিছু আমার আসক্তি আর থাকবে না, সব পেছনে ফেলবো, সব বামে করে, এসবও করিয়া বামে, সব পেছনে ফেলে আমি বৃন্দাবনে যাব, পরম আনন্দে যাব। এমন নয় যে এই তুই বৃন্দাবনে যাচ্ছিস বা ভগবানের কাছে যাচ্ছিস, আমাদের জন্য তো দুঃখ হচ্ছে না,
যার একবার কৃষ্ণে মন লেগেছে তার কোনো কিছুতে দুঃখ হয় না। রুচি পুরো বদলে যায় যখন কেউ ভগবানকে ভালোবাসে। ভক্ত হওয়ার আগে পার্টি ভালো লাগে, মানুষ ভালো লাগে, হ্যাঁ, টাকা পয়সা ভালো লাগে, আর ভক্ত হওয়ার পরে লোকজন থেকে দূরে থাকতে ভালো লাগে, অত বেশি বিলাসিতা ভালো লাগে না, সব কিছু রুচি বদলে যায়। ভক্ত হয়েছে, হ্যাঁ, কি ব্যাপার, আগে তুমি আসতে আমাদের সঙ্গে পার্টি করতে, এত খেতে, এখন খাও না, জিজ্ঞেস করলে বলো তুমি কি না উপবাস, তোমার আজকে একাদশী চলছে, কি সমস্ত ব্যাপার, শুধু ফল খাও, বলো না, এসব কি হয়ে গেছে। পুরো রুচি বদলে যাবে। যদি কেউ ভক্ত হবে, কৃষ্ণকে ভালোবাসবে, কিভাবে বোঝা যাবে? ভক্তি পরেশ অনুভব বিরক্তির অন্যত্র চ স। যদি ভগবানকে ভালোবাসবে তো সমস্ত রুচি বদলে যাবে। তার কৃষ্ণ সম্পর্কিত কিছু ভালো লাগবে, কৃষ্ণ ছাড়া অন্য কিছু ভালো লাগবে না। আগে যে একই সিনেমা, একই নাটক তার কাছে ভালো লাগতো, কিন্তু বিষের মতো লাগবে, দুচ্ছাই লাগবে তার কাছে। সমস্ত রুচি তার বদলে যাবে। যেই মানুষের মুখ ভালো লাগতো, যাদের সঙ্গ ভালো লাগতো, সেগুলো এখন বিতৃষ্ণা লাগবে। যেই খাবার ভালো লাগতো তা এখন চোখে দেখতে ইচ্ছা করবে না। সব কিছু রুচি বদলে কেবল কৃষ্ণের দিকে চলে আসবে। বিরক্তির অন্যত্র চষ, কেবল কৃষ্ণে পরেশ অনুভব, কেবল কৃষ্ণ অনুভব হবে তার। সবকিছুতে কেবল খুঁজবে সে কৃষ্ণকে। তাই ভক্ত সঙ্গ ভালো লাগবে, কৃষ্ণ কথা ভালো লাগবে, হ্যাঁ, কৃষ্ণ নাম ভালো লাগবে, কৃষ্ণের রূপ ভালো লাগবে, কৃষ্ণের গুণ মহিমা ভালো লাগবে, কৃষ্ণের লীলা ভালো লাগবে, কৃষ্ণের ধাম ভালো লাগবে। তখন বোঝা যাবে যে না, ভক্তিতে সঠিকভাবে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, যেই সংসারে হট্টগোল, আত্মীয় স্বজনে দেখবেন অনেক ভক্তদেরকে, যা আগে অনেক ফ্যামিলি কেন্দ্রিক থাকে, কি বলে, পরিবার পরিজন নিয়ে আনন্দ হইল, কিন্তু আস্তে যখন ভক্ত হবে বদলে যায় জীবনধারা, তখন আর এসব ভালো লাগে না। তখন মানুষজন কম ভালো লাগে। এই ভক্ত দেখলে হরি বল, হরি বল, হরি বল। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ নাহি সীমা পায়। তখন কেবল ভজন ভালো লাগবে ঘরে, অন্য কিছু, অন্য লোকজন ভালো লাগবে না। ভক্ত দর্শনে তখন হৃদয় আনন্দ হবে। ভগবানের বিগ্রহ দর্শনে আনন্দ হবে। মুকুন্দ লিঙ্গায় দর্শনী অক্ষ্ণৌ, অম্বরীশ মহারাজের মতো অবস্থা। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, তার মন সম্পূর্ণভাবে কৃষ্ণ দিয়ে দিয়েছেন। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তার বাক্য তিনি ভগবানের গুণ কীর্তন বর্ণনায় যুক্ত করেছেন। করৌ হরের মন্দির মার্জনা আদি, হাত দিয়ে কেবল ভগবানের সেবা করতে ইচ্ছা করে, পা দিয়ে পদ হরের ক্ষেত্র অনুসর্পণে, পা দিয়ে কেবল তোমার ধামে যেতে ইচ্ছা করে, তোমার জায়গায় যেতে ইচ্ছা করে। মুকুন্দ লিঙ্গায় দর্শন, অক্ষ মানে চোখ দিয়ে কেবল তোমার বিগ্রহ দর্শন করতে ইচ্ছা করে। মুকুন্দ বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ দেখতে ইচ্ছা করে। গাত্র তব ভৃত্য আলিঙ্গনে, তোমার গা দিয়ে তোমার ভৃত্যকে আলিঙ্গন করতে, তোমার দাসকে আলিঙ্গন করতে ইচ্ছা করে। এই হয়ে যায় তখন ভক্তের রুচি সব বদলে যায়। যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে তাহলে বোঝা যায়। জনার্দন দাস ঠাকুর বলছেন, এইসব ভালো লাগে না, সংসার, হ্যাঁ, সংসার তখন শ্মশান মনে হয়, শ্মশানের মতো, দেখেছি কিচ্ছু নেই। অথচ জড়জাগতিক থাকা অবস্থায় এই সংসারে আনন্দ। চাঁদের হাট, বাহ, চাঁদের হাট বসেছে, আত্মীয় স্বজন, মামা কাকা দাদা নানা নানি সমস্ত নিয়ে চাঁদের হাট বসিয়েছে যেন, হ্যাঁ, পিসামশাই, মেসমশাই, মাসিমা, একদম বিরাট একটা পার্টি। কিন্তু যখন ভক্ত হয়ে যায় এগুলো ভালো লাগে না তার। লোক বলে কিছু গন্ডগোল হয়েছে, এ নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, এ ডাক্তার দেখাও ওকে, ও মাথা খারাপ হয়ে গেছে, ও কেন, ওদের ফ্যামিলির লোক ভালো লাগে না ওর। কেন ভালো লাগবে? কৃষ্ণ কথা নেই, কেন ভালো লাগবে? আবল তাবল পচাল তার ভালো লাগবে না, তার কৃষ্ণ কথায় ভালো লাগবে, রুচি লাগবে। যে ভক্ত হবে তো বোঝা যাবে ভগবত কথায় রুচি, ভগবত সঙ্গে যেখানে গেলে শ্রীকৃষ্ণ কথা শুনবে। তাই গোপীগণ তারা একসঙ্গে বিরহ করেছেন, গোপীদের বিরহ গীতি যা আমরা গাই, জয়তি তে দিকম জন্ম না ব্রজ, তারা একসঙ্গে কৃষ্ণের বিলাপ করছেন। ভক্তরা একসঙ্গে এই করে। এই বৃন্দাবনের গোস্বামীগণ তারা কি করতেন? তারা সারাদিন এই একই কাজ করতেন। সংখ্যা পূর্বক নাম গান নতিবি কালাবসানি কৃত, নিদ্রাহার বিহার কাদি বিজিত, চাতন্ত দিনোচ রাধা কৃষ্ণ গুণস্মৃতের মধুরিমা,
নন্দেন সম্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। সারাদিন রাত কেবল নাম গুণগান, নাম গুণগানে তারা মত্ত থাকতেন। মত্তালিক রাধা কৃষ্ণ গুণস্মৃতের মধুরিমা আনন্দেন সম্মোহিত। রাধা কৃষ্ণ গুণ মহিমায় তারা আনন্দে সম্মোহিত। সম্মোহিত তারা পুরোপুরি সম্মোহিত মানে একদম মোহিত হয়ে থাকতেন। রাধা কুণ্ড তটে প্রেমোন্মাদ বসাদ সে সদাশয়া গ্রস্তৌ প্রমুক্তৌ সদা গায়ন্তৌ চ কদা হরের গুণবরম ভাবাভিভূতৌ মুদা। তারা ভাবে অভিভূত হয়ে, তারা প্রেমোন্মাদ বসাদ প্রেমে উন্মাদ হয়ে, গ্রস্ত মানে ভূত পেলে যেরকম হয়, কেবল কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে তারা সর্বদা ক্রন্দন করতেন। হে রাধে ব্রজ দেবীকে চললিতে, হে নন্দ সুনা কুতঃ শ্রী গোবর্ধন কল্প পাদ পতলে কালিন্দী বনে কুতঃ ঘোষন্তাবিতি সর্বতো ব্রজপুরে খেদয় মহাবিহ্বল বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। তারা শুধু খুঁজতেন কৃষ্ণকে, তাদের একটাই কাজ ছিল কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ অন্বেষণ, আর কোনো কাজ নেই। যে ভক্ত তার জীবনে কেবল একটাই কাজ থাকবে, কি? কৃষ্ণ অন্বেষণ। কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ? হ্যাঁ, শুধু একটা জিনিস। আর আমরা এখন শুধু জড়জাগতিক বস্তু খুঁজি, জড় সুখের সামগ্রী খুঁজি, কিন্তু যে কৃষ্ণে মন অর্পণ করেছে সে শুধু কৃষ্ণ খুঁজবে। কৃষ্ণ অন্বেষণ তার জীবনের একমাত্র কর্তব্য। হ্যাঁ, শুধু কৃষ্ণকে সে খুঁজবে। শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ বলতেন, তাই কেঁদে কেঁদে তুমি যদি কৃষ্ণকে না ডাকবে তুমি কৃষ্ণ পাবে না। ইউ হ্যাভ টু ক্রাই, ইউ মাস্ট ক্রাই ফর কৃষ্ণ। দের ইজ নো আদার চান্স টু গেট কৃষ্ণ ইফ ইউ ডোন্ট ক্রাই। কাঁদতে হবে। তাই এভাবে গোস্বামীগণ তারা ক্রন্দন করতেন। খেদয়ের মহাবিহ্বল, খেদ ক্রন্দন করে করে তারা খুঁজতে, হে রাধে, হে ব্রজদেবী, হে ললিতে, হে কৃষ্ণ, হে নন্দপুত্র কৃষ্ণ, তোমরা কোথায়? তোমরা কি গোবর্ধনে? তোমরা কি কল্পবৃক্ষের নিচে? তোমরা কি কালিন্দীর তীরে? কোথায় গেছো তোমরা? কোথায় কোথায় কৃষ্ণ, তুমি কোথায়? সারাক্ষণ তারা বিরহে থাকতেন, কৃষ্ণ ভাবে তন্ময়। ঘোষন্তা ইতিবিদ, এইভাবে তারা সর্বদা ঘোষণা করতে করতে, কাঁদতে কাঁদতে, ডাকতে ডাকতে, খেদৈর মহাবিহ্বল সর্বত ব্রজপুরে, তারা সমস্ত বৃন্দাবনে তারা খেদ করে করে এভাবে কৃষ্ণ খুঁজতেন। তাই এই জড় জগৎ তাদের কাছে কিছু মূল্য নেই। জগতে কত কিছু চলছে, কত বিজ্ঞানীরা কত কিছু করছে, কত বিজনেসম্যান কত কিছু করছে, হ্যাঁ, কত খেলোয়াড়েরা কত কিছু করছে, কতজনের কত অ্যাচিভমেন্ট চতুর্দিকে, কিন্তু যে ভক্ত, যে কৃষ্ণকে ভালোবাসে, এসব থেকে সে অজ্ঞ। সেসব তার রুচি নেই। একদিকে পৃথিবী, আরেকদিকে সে অবস্থান করে, কেননা তার হৃদয়ে সে কৃষ্ণকে নিয়ে, গৌরাঙ্গকে নিয়ে সে আনন্দে রয়েছে। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব, মনের সাধেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব, নয়নে নয়নে থব। সারা দুনিয়া একদিকে, সে আরেক দিকে, কেননা তার কৃষ্ণ সম্পদ রয়েছে। যার কৃষ্ণ রয়েছে তার কোনো কিছু দরকার পড়ে না, সে কোনো কিছুর জন্য আক্ষেপ করে না। এই জড়জগতের মানুষ কেবল শোক আর আকাঙ্ক্ষা, কিন্তু ব্রহ্মভূত প্রসন্নমাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। তার কোনো কিছুর জন্য শোক নেই, কিছু হারিয়ে গেছে শোক নেই, বা কোনো কিছু তার আকাঙ্ক্ষাও নেই, কেন তার কৃষ্ণ রয়েছে। তিনি প্রসন্নাত্মা, তিনি কৃষ্ণে ব্রহ্মভূত, তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণে নিমগ্ন। তাই তিনি হৃদয়ে কৃষ্ণকে রেখে বিরলে বসে থাকেন আনন্দে। যেমন বিল্বমঙ্গল ঠাকুর একা একা বৃন্দাবনে পরম আনন্দ পাচ্ছে। এই জগতে লোক বাইরের এলিমেন্টস ছাড়া, বাইরের উপাদান ছাড়া সুখী হতে পারে না। বাইরের যত বস্তু পাবে তত তারা সুখী হয়। তারা মনে করে তত সুখ যদি আমি বাইরের কিছু পাবো। তাদের বাহ্যিক বিষয়ের উপর সুখ নির্ভর করে। আর ভক্ত সে এমনিতেই সুখী, আত্মারাম, আপ্তকাম, কেননা তিনি কৃষ্ণকে হৃদয়ে পেয়েছেন।
তার আর কোনো কিছু, যার কৃষ্ণ আছে তার কিছু লাগে না। তাই এই বোঝে না, এই বোকা মূর্খ জড়জাগতিক লোক বোঝে না যে কিভাবে একজন ভক্ত সর্বদা দিব্য আনন্দে থাকতে পারেন। হ্যাঁ, শ্রী প্রভুপাদ একদিন এরকম এয়ারপোর্টে তিনি ফ্লাইটের জন্য ওয়েট করছেন আর গম্ভীরভাবে বসে আছেন। এক রিপোর্টার বলছে, আপনি সবসময় বলেন যে আপনার লোকেরা ব্লিসফুল, চ্যান্ট হরে কৃষ্ণ, বি হ্যাপি, আপনি এরকম, আপনাকে এরকম গ্লুমি দেখা যাচ্ছে কেন, এরকম বিষণ্ণ দেখা যাচ্ছে কেন? প্রভুপাদ বলে, ইউ স্টুপিড, তুমি জানো না আমি কৃষ্ণ বিরহের দিব্য আনন্দ অনুভব করছি। বিরহের মধ্যে এক অপূর্ব আনন্দ রয়েছে, তার কিচ্ছু লাগে না, তার কাউকে লাগে না। তাই এরা ভাবে, জড়জাগতিক লোক ভাবে যে এর মাথা খারাপ হয়ে গেছে। কেন আনন্দ, মানুষজন, হই হট্টগোল, এসবের মধ্যে তার কেন ভালো লাগে না? জড়জাগতিক পার্টিতে তার কেন ভালো লাগে না? আত্মীয় স্বজনের সঙ্গে গেলে কেন ভালো লাগে না? ওখানে গেলে চুপ করে বসে থাকে, আর ভক্ত সঙ্গে গেলে দেখে ফর 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 করে মুখ দিয়ে খই ফুটতে থাকে। কিন্তু কই আমাদের কাছে আসলে দু চারটে কথাও বলে না, কি ব্যাপার? কেননা কৃষ্ণ কথা ছাড়া ভক্ত কিছু বলতে চায় না, তিনি মৌন, তিনি মৌন। তো শ্রীম মৌন মানে কি? মৌন মানে যে কৃষ্ণ কথা ছাড়া আর কিছু বলবে না, সে মৌন। কৃষ্ণ কথা হলে সে অনেক কিছু, কিন্তু কৃষ্ণ কথা নেই, সে চুপ করে থাকে, মৌন। যতক্ষণ পর্যন্ত মহারাজ রঘুগণ তিনি জড়ভরত মুখ খোলেননি, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারেননি জড়ভরত কি মহাত্মা। যে যা বলতো চুপ করে থাকতেন, যে কাজ করাতো তাই করতেন। কিন্তু যখন জড়ভরতকে রঘুগণ যখন সেই শিবিকা থেকে, পালকি থেকে বলে, এই তুমি ঠিকঠাক পালকি বহন করছো না কেন? আর জড়ভরত দেখছে সামনে অনেক অনেক পিঁপড়ে আছে, তো সেই পায়ে নিচে পড়ে যেতে মারা না যায়, তাই তিনি আস্তে আস্তে হাঁটছেন। সেই তালে তালে বাকি সমস্ত শিবিকা বাহকদের সঙ্গে তালে তালে তিনি পালকি নিয়ে যাচ্ছেন, আর তা থেকে রঘুগণ খেপে গেছে। তো যখন ধমক দিয়েছে, তখন ভরত মহারাজ তিনি মুখ খুললেন। তুমি কি মনে করছো তুমি রাজা, আমি তোমার ভৃত্য? তুমি কাল ভৃত্য হতে পারো, আমি রাজা হতে পারি, এই জগৎ অনিত্য। হ্যাঁ, তাই কেবলমাত্র ভক্ত পাদপদ্মের ধূলির দ্বারা অভিষিক্ত না হওয়া পর্যন্ত জীবনের কোনো মূল্য নেই। যখন এইরকম ভাবে বলছে এত দিব্য জ্ঞানের কথা, তখন বুঝতে পারছেন রঘুগণ যে কে এই মহাত্মা কে। তখন বলছে, আমার অপরাধ হয়ে গেছে। পালকি থেকে নেমে বলছে, আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন। আপনি কে হে মহাভাগবত? আপনি নিশ্চয়ই এরকম জড়মুখ ব্যক্তি নন, আপনি নিশ্চয়ই মহাত্মা, আপনার পরিচয় দিন। তখন ভরত মহারাজ বলছে, আমিও তোমার মতো একসময় শশাগরা পৃথিবীর সম্রাট ছিলাম। তুমি তো একটা ছোট সম্রাট, আমি সারা পৃথিবীর সম্রাট ছিলাম। তো যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ কথা না বলবে, ওই তো বোকা, হাদা বোকা এরকম মনে হবে তাকে, মুখে মূর্খ, অজ্ঞ মূর্খ। কেননা সে তো জড়জাগতিক বিষয়ে তার রুচি নেই। এই যে নরোত্তম দাস ঠাকুর বলছেন, এই কথা যদি শুনে কোনো জড়জাগতিক লোক যদি শুনবে যে এসব করিয়া বামে কবে যাব ব্রজভূমে, হ্যাঁ পরম আনন্দে মজি, হ্যাঁ এই ভব সংসার ত্যাজি পরম আনন্দ মজি, কবে হবে ব্রজভূমে বাস, এরকম কথা শুনলে কি বলবে জড়জাগতিক লোক? বলে মাথা খারাপ হয়ে গেছে পুরো, সংসার ত্যাগ করে নাকি বৃন্দাবনে কি আছে রে? কিছু নেই, ওখানে কি খাবে, কি তোকে কে দেখবে? বুঝবে না। দুধ আর চুন গোলা জল দেখতে একই রকম, বাইরে দিয়ে মহাভাগবত ভক্তকে বোঝা যাবে না, আমাদের মতোই চলবে ফিরবে, কিন্তু তার ভেতরে যে কি আছে, যে কি বিশাল কৃষ্ণ প্রেমের ভান্ডার, তা আমি বুঝবো না। তাই আমরা আমাদের জড় দৃষ্টির দ্বারা, জড় বিচার বুদ্ধির দ্বারা, এই জন্য কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অচিন্ত, সাধারণ লোকের দ্বারা বুঝবার নয়। সুখসাই মহারাজ বলেন, যার মাথায় গোবর আছে ও কৃষ্ণ ভাবনামৃত বুঝবে না, যার মাথায় ঘিলু আছে, ঘিলু প্রকৃত ঘিলু, সে কৃষ্ণ ভাবনামৃত বুঝবে। গোবর থাকলে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভক্তের মহিমা বোঝা যাবে না। যত বড় জড়জাগতিক বিদ্যায় বড় বড় কিছু হোক, বড় চাকরি করুক, যত সমস্ত খ্যাতি থাকুক, যে ভগবত ভক্তির মহিমা বোঝে না, সে একটা গাধা গরু ছাড়া আর কিছু না। যে মানুষ, যে প্রকৃতপক্ষে মানব স্তর লাভ করেছে, সে কৃষ্ণ ভক্তির মহিমা বুঝবে, তার পূর্ণ বিকশিত চেতনা। আর যার চেতনা বিকশিত নয়, গরু গাধার মতো, পশুদের মতো, সে বুঝবে না কৃষ্ণ ভক্তির মহিমা। তাই প্রভুপাদ প্রায় সময় তাদেরকে তিনি বলতেন, স্টুপিড, ইউ রাস্কেল, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কৃষ্ণ কনসিয়াসনেস। কিভাবে বুঝবে? তোমাকে আগে সেই চেতনায় আসতে হবে। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই কথা সাধারণ লোকে বুঝবে না। কেন এই কথা? না ভালো আছি, সংসার সুন্দর, ছেলে মেয়েগুলো কত আমার সুন্দর কথা শোনে, স্ত্রী কত অনুগামী, কথায় কথা আমি যা বলি আমার বউ তাই শোনে, আমার ছেলেমেয়েরা সব একেবারে স্কুলে টপার,
আমার বাইরে বেরোলেই আমার ছেলেমেয়ের কারণে আমার সবাই খ্যাতি, আমাকে আরে দাদা আপনি কত ভাগ্যবান, আরে বৌদি আপনি কত ভাগ্যবান, আপনার ছেলেমেয়েগুলি কত সুন্দর পড়াশোনা করে। আমি তো একদম অহংকারে ফুলে আছি। স্ত্রী হলে তার স্বামীর সোহাগে সে পূর্ণ, স্বামী হলে সে স্ত্রীর সোহাগে পূর্ণ, স্ত্রীর ভালোবাসায় পূর্ণ। সংসার তো একেবারে চাঁদের হাট বসে গেছে। সেই চাঁদের হাট ভেঙে কেন যাব, কেন যাব তাই ভাবছি, কেন বৃন্দাবন যাব? কেন সবকিছু এখানে ঠিকঠাক আছে, ব্যবসা সুন্দর চলছে, চাকরি সুন্দর চলছে, চাকরিতে 25 বছর 30 বছর 40 বছর হয়ে যাচ্ছে, কত দামি চাকরি করছি আমি, পুরো ফ্যামিলি আমাকে খুব ভরসা করে, সবার কাছে আমি একটা জুয়েল। এইসব ছেড়ে, এই সমস্ত খ্যাতি ছেড়ে যাবে কেউ? যাবে, যেতে চাইবে? কৃষ্ণের কাছে কেউ যাবে না। তাই কৃষ্ণ কি করেন? যাকে স্পেশাল মার্সি করেন, ইয়স্যাহম অনুগ্রহেণ নামি তদ্ধনম হরিষ্টেশন, সব কিছু নিয়ে নিব তোর। আর যার নেয় না, যার সবকিছু ঠিকঠাক চলছে, আরে বোকা রে বেটা, আসলে সত্যি হতবাগা। সংসারটা কি সুখের সংসারটা ছাই হয়ে গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে গেল সংসারটা। দেখ এখন পাগল কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তায় রাস্তায় ঘুরে। আরে পাগল ও না, পাগল তুই, পাগল তুই বেটা। কারণ তুই বুঝিস না যে ওকে কৃষ্ণ কৃপা করেছে। ও জিয়াসাহম অনুগ্রহেণ নামি তদ্ধমন হরিষ্টেশন, তাকে স্পেশাল মার্সি করেছি আমি, বিশেষ কৃপা। তোকে বিশেষ কৃপা দেইনি। কৃষ্ণ বললেন তোকে বিশেষ কৃপা দেইনি, তুই পাগল, তোকে আমি ঠকিয়েছি, কারণ তোকে আমি সংসার সুখ দিয়েছি। সুতরাং তুই পাগল, তুই বদ্ধ পাগল, তুই এরপরে কোটি কোটি জন্ম তুই নরকে যাবি। এখন লোকে তোকে দেখছে তুই ভালো ফ্যামিলি ম্যান, তুই ভালো ফ্যামিলি মেনটেন করছিস, ভালো জড়জাগতিকভাবে উচ্চ পজিশনে তুই আছিস, সব কিছু তোর ঠিক আছে, কিন্তু তুই আমার কৃপা থেকে বঞ্চিত। কারণ তুই কৃষ্ণ বলে কাঁদিস না, তোর জীবন ব্যর্থ। তুই আমার নামে কখনো তুই গলিস না, পাষাণ পর্যন্ত গলে যায়। পশু পাখি ঝুড়ে পাষাণ বিদরে, শুনি যার গুণগাথা, শুনি যার গুণগাথা। গৌরীতানন্দের নাম শুনে, গৌরীতানন্দের অপ্রাকৃত প্রেমের কথা শুনে ভক্তের হৃদয় গলে যায়, এমনকি পশু পাখি পর্যন্ত ঝুড়ে, পাষাণ পর্যন্ত গলে যায়। আর তুই মূর্খ, তুই জঘন্য, তুই নারকী, যে তোর কখনো আমার নাম শুনে তোর হৃদয় গলে না। তাই কৃষ্ণ বলে তুই আমার কৃপা থেকে বঞ্চিত, তুই একটা মূর্খ এক নম্বরে। আর তুই ভাবছিস তুই বড় পণ্ডিত, তোর জড়জাগতিক বিদ্যা রয়েছে, তোর স্ত্রী তোর অনুগত, তোর বাচ্চারা তোর খ্যাতির, তোর ভালো পড়াশোনা করছে, তোর খুব নাম দাম হচ্ছে। তুই একটা মূর্খ, যে আমাকে ভালো না বাসে সে মূর্খ। আমি বিজ্ঞ, জীব অজ্ঞ, মূর্খে বিষয় কেন দিব? কোনো কোনো ভক্তকে যদি ভগবান বিশেষ কৃপা করেন, তখন তাকে বিষয় দেন না, বরং সব কিছু ছিনিয়ে নিয়ে যান এবং তাকে শুদ্ধ প্রেম প্রদান করেন, জগতের সবচাইতে বড় সম্পদ যা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। বহু পুণ্য ফলে সপহু মিলালো, বহু পুণ্য ফলে সপহু মিলালো, প্রেম পরশমণি গোরা গুণ গাও শুনি। কৃষ্ণ প্রেম একটা পরশমণির মতো। যদি এই প্রেম রূপ পরশমণি কাউকে পরশ করে, তাহলে সে বদলে যাবে, সে পাগল হয়ে যাবে, সে ঠিক থাকবে না, সে জড়জাগতিক বিচারে সে পাগল হয়ে যাবে। কারণ তাকে প্রেম স্পর্শ করেছে তাকে। তাই প্রেমের পরশ হলে জীবন বদলে যাবে। যেমন স্পর্শমণির ছোঁয়ায় লোহা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনি প্রেম রূপ পরশমণির ছোঁয়ায় একটা জড় মুখ অজ্ঞ মূর্খ জীব সে পরম ভাগবতে পরিণত হতে পারে। আর তখনই কেবলমাত্র যার মাথায় ঘিলু রয়েছে, যার মাথায় গোবর নেই, ঘিলু রয়েছে, সেই কেবল এই কথা বলতে পারবে ঠাকুর মহাশয়ের মতো, এ ভব সংসার ত্যাজি পরময়ানন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব, আর কবে ব্রজভূমে যাব। যেমন সরস্বতী পাদ, প্রবোধানন্দ সরস্বতী পাদ, তিনি তার শ্রী বৃন্দাবন মহিমামৃতম গ্রন্থে বলছেন যে এই যে সংসার সুখ, এতে লাথি মারো, এতে লাথি মেরে তুমি বৃন্দাবনকে আশ্রয় করো, ব্রজের ধুলাকে আশ্রয় করো। কিন্তু আমরা তো সংসার সুখে এতই মত্ত, এসব ছেড়ে কেন যাব? আমি তো ভালো আছি, সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ফিটফাট, ছেড়ে কেন যাব? যাবো কেন? কি প্রয়োজন পড়েছে? কিসের অভাব পড়েছে? আমার টাকা রয়েছে, অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, ভালো আত্মীয় স্বজন রয়েছে, বউ বাচ্চা সব আমার কথার মতো চলে, সব সুখের একদম আমার। চাঁদের হাট ভাঙবো না, যাব না। তাই কৃষ্ণ কৃপাও তাকে ছোঁয় না। কৃষ্ণ কৃপা তাকেই ছোঁয় যার কিছু নেই, ম্যাটেরিয়ালি এক্সস্টেড। প্রভুপাদ বলেছেন অকিঞ্চন।
শ্রীমদ্ ভাগবতম 10.88.4 তারপরের শ্লোকে শ্রীল প্রভুপাদ ভগবান তারপরে প্রথম শ্লোকে বলছে যশাহম অনুগৃহ্ণামি, আর তারপরের শ্লোকে যে শ্লোকটা সাধারণত আমরা অধিকাংশ সময় কোট করি যশাহম অনুগৃহ্ণামি, কিন্তু তারপরের শ্লোকে ইমিডিয়েট পরের শ্লোকে ভগবান বলছেন আমি যাকে জড়জাগতিকভাবে নিঃস্ব করে দেই তাকে আমি বিশেষ কৃপা করি। এবং সে যখন ম্যাটেরিয়ালি ফ্রাস্ট্রেটেড হয়, জড়জাগতিকভাবে হতাশ হয়, তখন সে আমার ভক্তের সঙ্গে বন্ধুত্ব করে, সখ্যতা স্থাপন করে, তার মানে সে বুদ্ধিমান। আমার ভক্তের চরণে আশ্রয়ে আসে, তখন সে আমাকে ভালোবাসতে শিখে। বিশেষ কৃপাতেই কেবল তা হয়। কারা কারা বিশেষ কৃপা চান? স্পেশাল মার্সি, স্পেশাল মার্সি, সাবধান, স্পেশাল মার্সি পেতে গেলে কিন্তু আপনার সব চলে যাবে, সব চলে যাবে। কিন্তু হরি বল, যদি স্পেশাল মার্সি চান, বিশেষ কৃপা ভগবানের, বৃন্দাবনের কৃপা, তাহলে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণকে একবার বলুন, কৃষ্ণ আমি চাই, আমি তোমাকে চাই, আর কিছু চাই না। কৃষ্ণ ঠিক আপনাকে নিয়ে যাবে। কিন্তু আমরা তো সহজে, যদি কেউ বলে, ভক্ত দেখলে আগে, শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে এই জগতের মূর্খেরা তা বাড়ির পাঁচিল অনেক উঁচু করে দেয় যাতে সাধুরা বাড়ির দিকে চোখ দিতে না পারে, কারণ সাধুর চোখ যেখানে পড়বে ছাড়খাড় করে দেবে, ছাই করে দেবে। ইয়েস, এক্স্যাক্টলি, বিকজ তোমার যে সংসার অরণ্য, সেই অরণ্য দাবানল, সেই অরণ্যে আগুন লাগাতে হবে, সেই সংসারে আগুন লাগিয়ে তোমাকে কৃষ্ণ প্রেম দিতে হবে। এমনি এমনি তুমি যাবে না, তুমি ভালো কথার মানুষ না। তাই তোমাকে আচ্ছা মতো ধোলাই দিয়ে, তোমার সবকিছু পুড়িয়ে দিয়ে তোমাকে মানুষ করতে হবে। যখন সব যাবে, নিঃস্ব, রিক্ত, কেউ নেই, কিচ্ছু নেই, তখন কৃষ্ণ তুমি ভরসা। তাই বিশেষ কৃপা কৃষ্ণ করেন। এটা আমি বলিনি, আমার কথায় যদি কেউ কষ্ট পায় কিছু করার নেই, এটাই বাস্তব কথা। কৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভাগবতম এই কথা বলেছেন, যশাহম অনুগৃহ্ণামি তদ্ধনম হরিষ্যের, আমি সব কিছু নিয়ে যাবো তা যদি আমি বিশেষ কৃপা করি। এখন তুমি ঠিক করো, স্পেশাল কৃপা চাও কি চাও না? হরি বল, হরি বল। যদি চাও তাহলে প্রস্তুত হও, তোমার সব কিছু আমি নিয়ে যাব, নিয়ে যাব, তোমাকে আমি নিঃস্ব করে রাস্তায় বসিয়ে দেবো। করতি পথি ভিক্ষুম, করতি ভিক্ষুম পথি গেহহীনম অকিঞ্চিনী কৃত্য পদাশ্রিতা নাম। তার সমস্ত কিছু নিয়ে যাব, এবং যে আমার চরণে আশ্রয় নিবে আমি তাকে রাস্তায় বসিয়ে দিব। করতি ভিক্ষুম পথি গেহহীনম, তাকে রাস্তায় বসিয়ে দিয়ে, তাকে ভিক্ষুক করে দিয়ে আমি তাকে কৃপা করব। তখন আমি আমাকে তাকে দান করব। কারণ কৃষ্ণ কৃষ্ণ কারোর ঝুটা খেতে চান না। তুমি ঝুটা ভালোবাসা আমাকে দিবে, আমি লাগবে না। এই জগতে কেউই ঝুটা ভালোবাসা চায় না, সবাই সলিড চায়। কৃষ্ণ কেন চাইবেন না? এটা তার ফুল রাইট, তার পূর্ণ অধিকার রয়েছে আমাদের ভালোবাসা পাবার। তাই সব কিছু নিয়ে যাবে। যে যত বেশি জড়জাগতিক পাচ্ছে, সাবধান, জানবেন যে আমাকে কৃষ্ণ বিপদে ফেলছে। যদি জড়জাগতিকভাবে কিছু যোগ হয়, তাহলে জানবেন কৃষ্ণ আমাকে মহাপরীক্ষায় ফেলছে, মহাপরীক্ষা। কারণ এইসব উত্তীর্ণ করে আমাকে তাকে পেতে হবে। যার কিছু নেই, জন্মৈশ্বর্য শ্রুতশ্রী থেকে যে বঞ্চিত, সে ভাগ্যবান, সে ভাগ্যবান। কেন সে সহজে কৃষ্ণের দিকে যেতে পারবে। যার এগুলো রয়েছে, বড় বংশে জন্ম, অনেক অর্থ সম্পদ, অনেক ঐশ্বর্য যার রয়েছে, যার সুন্দর রূপ রয়েছে, যার জড় বিদ্যাবুদ্ধি রয়েছে, সে সহজে ভগবানের দিকে আসে না। তাই কৃষ্ণ, তুমি যদি আমাকে পেতে চাও, আমি তোমাকে রাস্তায় বসাবো, তোমাকে ভিক্ষুক করে দেবো, তারপর আমি তোমাকে আমাকে দান করবো। কেননা আমি সবচেয়ে বড় সম্পদ। অন্য কোনো সম্পদের সঙ্গে আমি একসঙ্গে থাকতে পারি না। ইট ডাজন্ট গো টুগেদার, ইট গোজ ইল টুগেদার। জড়জাগতিক সম্পদ আর কৃষ্ণ একসঙ্গে যেতে পারে না, কখনো না, কখনো না। খুব রেয়ার কেউ ছাড়া, একদম অত্যন্ত বিরল কেউ ছাড়া, যারা সমস্ত কিছু থাকা সত্ত্বেও কৃষ্ণ বলে পাগল, খুব বিরল। তাই কৃষ্ণ যদি বিশেষ কৃপা করে, তাহলে করতি ভিক্ষুম পথি গেহহীনম, রাস্তায় বসিয়ে দিবে কৃষ্ণ, ভিক্ষুক করবে। ভিক্ষুক হবেন? হবে না, সাবধান। অনেকেই হতে চায় না। কে হতে চায় এরকম কৃপা? কৃষ্ণের কাছে বলে যদি বিপদ হয়ে যায়, অনেকে বলতে চায় না। তাই নৃসিংহদেবের কাছে গিয়ে শুধু প্রার্থনা করে, কৃষ্ণ আমার বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, সংসার সব ভালো থাকে, আমার ব্যবসা ভালো থাকে, আমার সব কিছু যেন সুন্দর চলে। তো কেউ গিয়ে বলে না, কৃষ্ণ সব কিছু থেকে আমাকে নিরাসক্ত করে তোমাকে ভালোবাসাও। কেবল গিয়ে শুধু লিস্টি দেয়, কিভাবে সব ভালো থাকবে, এই ভালো থাকবে, ও ভালো থাকবে, সবার শুধু ভালো থাকার চিন্তা। আরে কে কার? তুমি কার? শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন, কা তব কান্তা কাস্তি পুত্র নলিনী দলগতি জলমতি তরলম। তুমি কার? কে তোমার কান্তা? কে তোমার স্ত্রী? কে তোমার পুত্র? তুমি কার? তুমি কার কথা চিন্তা? তুমি কার? তুমি যে বলছো এগুলো তোমার, আরে বাবারে তুমি কার? নলিনী দলগতি জলমতি তরলম। পদ্ম ফুলে, পদ্ম পাপড়ি, পদ্ম পাতার মধ্যে জলের মতো তোমার জীবন।
আর তুমি বলছো সব ভালো থাকে, তুমি তোমার নিজের কোনো গ্যারান্টি নেই, তুমি অন্যজনের গ্যারান্টির জন্য আমার কাছে প্রার্থনা করতে এসছো। কৃষ্ণ ভাবে মূর্খ, মূর্খ, এক নাম্বার মূর্খ, যে জড়জাগতিক বিষয়ে সম্পদ ভালো রাখার জন্য ভগবানের কাছে না না সবকিছু ঠিকঠাক থাকুক, টিপটপ থাকুক। অনেক উইশ করে না, যে আমি উইশ করছি বার্থডেতে বা বিভিন্ন উইশ করে যে তোমার জীবন সমৃদ্ধিতে, প্রসপারিটি, মে ইয়োর লাইফ বি ফুল অফ প্রসপারিটি, মে ইয়োর অল ডিজায়ার গেট ফুলফিলড। এই সমস্ত ননসেন্স আশীর্বাদ। একমাত্র আশীর্বাদ, একমাত্র প্রার্থনা কেবল এটি, কৃষ্ণ তোমাকে তার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ করুক। May Krishna showers his choicest blessings on you so that you can get back to him. অন্যথায় জীবন বৃথা, না তোমার সব আশা পূর্ণ হোক, তোমার জীবন সমৃদ্ধিতে পূর্ণ হোক। মূর্খেরাই আশীর্বাদ করে, মূর্খ আশীর্বাদ এগুলো। আমাদের গুরুদেব যখন চিঠি লিখেন, ইমেল করেন, তখন তিনি আশীর্বাদ করেন, আমি আর আশীর্বাদ গ্রহণ করো। আর চিঠির শেষে লিখে, আমি আশা করছি তুমি কৃষ্ণ ভাবনামৃতের দিব্য আনন্দে থাকবে, তুমি কৃষ্ণ ভাবনামৃতের দিব্য আনন্দে থাকবে। এই হচ্ছে প্রকৃত আশীর্বাদ, কৃষ্ণে মতিরস্তু। আর নানা জড়জাগতিকভাবে সমৃদ্ধি হোক, প্রসপারিটি হোক, তোমার অনেক সব আশা পূর্ণ হোক, অল ইউর ডিজায়ার গেটস ফুলফিল। এগুলো বোকাদের আশীর্বাদ। কারণ জড়জাগতিক লোকের বুদ্ধি সেরকম, তাই তারা এরকম আশীর্বাদ করে। কিন্তু প্রকৃত বুদ্ধিমান আশীর্বাদ, তুমি কৃষ্ণ পাও, তোমার জীবন কৃষ্ণ পরিপূর্ণ হোক, সব যাক, কৃষ্ণ আশীর্বাদ। হ্যাঁ, ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণী, এক বৃদ্ধা ব্রাহ্মণীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। একদম জবুথুবু বৃদ্ধা, কিচ্ছু নেই, একটা গাভী শুধু রয়েছে তার। কোনো রকম একটা দুধ দিয়ে সেই রাত্রিতে কৃষ্ণ আর অর্জুনকে সেবা করিয়েছেন। পরদিন সকালবেলা কৃষ্ণ অর্জুন তারা যখন চলে আসছে, খুব আপ্যায়ন করেছেন, অত্যন্ত ভালোবাসা দিয়ে আপ্যায়ন করেছে। অর্জুন বলছে, কৃষ্ণ তুমি যেখানে যাও, তোমার সেবা যারা করে ভক্ত, তাদেরকে তুমি কিছু না কিছু আশীর্বাদ করো। তো তুমি এই ব্রাহ্মণী, এই বৃদ্ধা তোমাকে এত কিছু সেবা করলো, এত প্রেম ভরে সেবা করলো, তুমি যে তার জন্য কিছু করলে না, তাকে যে তুমি কিছু আশীর্বাদ করলে না, কিছু দিলে না। কৃষ্ণ বলছেন, তুমি কিভাবে জানো অর্জুন যে আমি ওকে কিছু দেইনি? ওর যা দরকার আমি ওকে দিয়ে দিয়েছি, ওকে আমি অনেক বড় আশীর্বাদ করে দিয়েছি। বলছে, কই, আমি তো দেখলাম না তুমি ওকে কি দিয়েছো, সেই বৃদ্ধাকে তুমি কি দিয়েছো, আমি তো কিছু দেখলাম না। বলে, আমি দিয়েছি, তার ঠিক যা দরকার আমি তাকে তাই দিয়েছি। কি দিয়েছি? বলছে, ওর একটা যে গাভীটা দিয়ে আমার কালকে সেবা করলো না, ওর কিছু নেই, ও তো অনাথ, ওর কেউ নেই, শুধু এই গাভীটাই ওর আছে। তো আমি আশীর্বাদ করেছি ওর গাভীটা যেন মরে যায়। অর্জুন বলছে, এ কি আশীর্বাদ? গাভীটা মরে যাবে কেন? হ্যাঁ, বেচারি একটা গাভীর মাত্র রয়েছে, দুধ দেয়, আর তুমি এটাকে মেরে ফেললে। কৃষ্ণ বলছেন, এই বৃদ্ধা আমার অনেক প্রিয়, কারণ ও সবসময় আমার প্রেমে মগ্ন থাকে, কিন্তু এই একটা গাভীর প্রতি ওর খুব আসক্তি আছে। তাই মরণকালে ও গাভীর কথাও চিন্তা করবে। তা আমি চাই না আমার ভক্ত গর্তে পড়ুক, আমার ভক্ত আবার এই জড়জগতের গাভীর চিন্তা করে আবার পরবর্তী জন্মে সে গাভী হোক। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজত্যন্তে কলেবরম। সে সেই ভাব পাবে যে চিন্তা করে যে গাভীর প্রতি আসক্তি রয়েছে। তা আমি আশীর্বাদ করেছি, ওকে যা দরকার, ওর দরকার আমাকে, তাই আমি, ও গাভী থাকলেও আমাকে পাবে না, তা আমি আশীর্বাদ করেছি গাভী মরে যাক। হরি বল। তো কিভাবে বুঝবে জড়জাগতিক লোক এই অদ্ভুত আশীর্বাদ? কেউ বুঝবে? কেউ বুঝবে না। কেন? ওই গাভীর প্রতি সামান্য আসক্তি সেই বৃদ্ধাকে কৃষ্ণ পাওয়াবে না। তাই কৃষ্ণ অভিশাপ দিয়েছে, গাভী মরে যাক। সে অভিশাপই আশীর্বাদ। তাই সাধারণত সহজে কৃষ্ণ আশীর্বাদ, কৃষ্ণ কৃপা বোঝা যাবে না। কৃষ্ণ কৃপা সহজে বুঝতে পারে না লোক। কাকে যে আশীর্বাদ করেছে আপনি কি দিয়ে বুঝবেন? আমরা সময় কারো বাড়িতে গেলে অনেক ঐশ্বর্যশালী দেখলো, বাবারে বাবা কৃষ্ণ অনেক আশীর্বাদ করেছে। অনেক প্রচারকের আছে, কারো বাড়িতে গেলে চোখ ধাঁধিয়ে যায় এমন ঐশ্বর্য। আর গৃহস্থরাও তাদের বাড়িকে সেভাবে সাজিয়ে রাখে। গৃহস্থদের উচিত তাদের বাড়িতে ব্রহ্মচারীরা আসলে, ত্যাগীর আশ্রমের কেউ আসলে বা প্রচারকের আসলে বাড়িকে সুন্দর রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু খুব বেশি বিলাসিতা দেখানো উচিত নয়। তাতে করে অন্যজনের মনের বিকার হতে পারে। তাই সাবধান, অন্যকে সেভ করুন, তাই নিজেকে এরকম অত বেশি হাইফাই দেখাবেন না। কিন্তু অনেকে ভাবে হাইফাই দেখিয়ে খুব ভালো। আবার এই জন্য অনেকেই এসবের দ্বারা আকৃষ্ট হয়। তারা বলে যে গুরুদেবকে এত টাকা ডোনেশন দেয়, এত টাকা দক্ষিণা দেয়, কত সুন্দর জীবন যাপন করছে, তবু তো ভক্তি করছে, সবই করছে। ও জড়জাগতিকও আছে, আবার ভক্তিও করছে। কিভাবে ভক্তি করছে? খালি মালা টানলেই ভক্তি হলো, তিলক পড়লেই ভক্তি হলো? কখনো হতে পারে না। যে জড়জাগতিকভাবে পূর্ণরূপে হ্যাপি, সে কখনো কৃষ্ণের জন্য পূর্ণরূপে মন দিতে পারবে না। ইম্পসিবল।
ইম্পসিবল। যদি হয় তাহলে প্রভুপাদের কথা মিথ্যা। শ্রীমদ্ ভাগবতমে 1.8.27 তাৎপর্য প্রভুপাদ বলছেন জড়জাগতিক ঐশ্বর্য এবং কৃষ্ণ প্রেম একসঙ্গে যেতে পারে না, এই দুটো একসঙ্গে যায় না। শাস্ত্র বারবার সেই শিক্ষা দিচ্ছেন। ধ্রুব মহারাজ একসঙ্গে দুটো পেতে পারলেন না, একসঙ্গে ধ্রুবলোক আর বৈকুণ্ঠ লোক পেতে পারলেন না। ধ্রুবলোক যাবে তো ধ্রুবলোক যাও। কৃষ্ণ বলছেন যাও, তুমি চেয়েছো ব্রহ্মপদ, এবার আমাকে হারাও। সাবধান, এই বেঁচে খুব বুঝে শুনে বিচার করে বুদ্ধি সহকারে বুদ্ধি খাটিয়ে চিন্তা করতে হবে আমি কৃষ্ণ চাই না কি চাই। এই কৃপা সহজে বোঝা যাবে না। যার মাথায় ঘিলু রয়েছে সে বুঝে কৃষ্ণ কৃপা কি জিনিস। যার মাথায় গোবর সে কৃষ্ণ কৃপা বলতে শুধু অনেক অর্থকরী হবে, জড়জড়ি সম্পদ বাড়বে, সবকিছু সুখের হবে, চারদিকে সুখের বাতাবরণ, জানবেন কৃষ্ণ বিপদ করছে। কারণ তাহলে এই বৃদ্ধাকে কৃষ্ণ এই কৃপা করতে না, তাকে আশীর্বাদ করে আরো কটা গাভী হোক তোমার। তিনি বললেন না, এটা মরে যাক, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। তাই অচিন্ত কৃষ্ণ, কৃষ্ণ আরেক নাম অচিন্ত, অদ্ভুত কর্মা। তিনি যে কি করেন আমরা এই জড় বুদ্ধি দিয়ে বুঝবো না। অচিন্ত খলু ইয়ে ভাবা নতাংস্তর কেন যোজে, তর্ক দ্বারা তুমি কৃষ্ণকে কখনো বুঝতে পারবে না, অসম্ভব। ভক্তরা তাই আমাদেরকে বলছেন, তাই আচার্যদের অনুগত হয়ে কৃষ্ণকে বুঝতে হয়, কৃষ্ণ কৃপাকে বুঝতে হয়। এখানে আচার্যগণ বলছেন সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি লাগিবে কবে গায়। আমার সুখময় বৃন্দাবন কবে দর্শন হবে, সুখপূর্ণ বৃন্দাবন কবে আমি দর্শন করবো, কবে সেই ধুলা আমার গায়ে লাগবে। ব্রজের ধুলা কবে গায়ে লাগবে মানে কি, এর গভীর তাৎপর্য রয়েছে। শুধু ধুলা মাথায় নিলেই হলো না, মাথায় শুধু ধুলায় গড়াগড়ি করলেই হলো না। সেই ধুলা কবে আমাকে কৃষ্ণ বলে কাঁদাবে, হা কৃষ্ণ বলে কবে আমি ক্রন্দন করব, কবে আমার জড় আসক্তি যাবে আর কৃষ্ণে প্রেম জাগবে, সেই দিন মনে হবে সেই ধুলা আমাকে স্পর্শ করেছে। অনেকেই অনেক সময় বৃন্দাবন থেকে ধুলা নিয়ে আসে, আমি বহুবার মাথায় মেখেছি, কিন্তু আমি দুরাচারী, ম্লেচ্ছ, পাষণ্ডী, তাই আমার সেই ধুলা কাজ করে না, কারণ আমার ভিতরে আসক্তি রয়ে গেছে। কিন্তু যে এরকম নয়, যে আমার মতো দুরাচারী, নিকৃষ্ট, জঘন্য, ইন্দ্রিয় তর্পণ পরায়ণ নয়, যে কৃষ্ণ প্রেমিক, সে ধুলা স্পর্শ মাত্র তার কৃষ্ণ প্রেম জাগৃত হবে। সে ধুলি লাগিবে কবে গায়, প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া, কাঁদিয়া বেড়াবো উভরায়। কবে সেই দিন হবে যখন সেই ধুলা লাগবে, লাগলে কি হবে, আমি প্রেমে গদগদ হব, প্রেমে গদগদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াবো উভরায়। আমি পাগলের মতো কাঁদতে থাকবো, রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আমি কাঁদতে থাকবো রাধা কৃষ্ণ নাম নিয়ে। নিভৃতে নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া, ডাকিব হা রাধানাথ বলি। নিভৃতে নিকুঞ্জে যাইয়া, যে নিকুঞ্জে নিভৃত, যেখানে রাধা মাধব তার অন্তরঙ্গ লীলা বিলাস করছেন, সেই নিকুঞ্জে গিয়ে আমি পড়ে থাকবো আর আমি ডাকবো হা রাধানাথ, হা রাধা মাধব, হা রাধা গোবিন্দ, হা রাধা শ্যাম বলে আমি ডাকবো। নিভৃতে আমি নিকুঞ্জে যাবো, হট্টগোল নয়, অনেক লোকের সমাগম নয়, চলো চলো চলো, বৃন্দাবন ট্যুর করতে এসছি আমরা 500 জন, চলো এই বাস নামো, এই বাস ওঠো, এরকম নয়। নিভৃতে নিকুঞ্জে একাকী অথবা প্রেমী ভক্ত সঙ্গে, হ্যাঁ, শুধু গাট্টি বোচকা করে কতগুলো লোক গেল ছুটলো এরকম, এইগুলো নয়। প্রেম সহকারে জায়গায় জায়গায় ভাব সহকারে তা অনুভব করা। কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করপুটে তুলি। কবে যমুনার নীর, যমুনার জল কবে আমি পরশ করব, স্পর্শ করব যমুনার জল। কি অনুভূতি ঠাকুর মহাশয়ের। আচার্যগণ যখন যমুনার জল স্পর্শ করছেন, আমাদের কাছে যমুনা, রে যমুনা, তো দেখেছি কত জায়গায় যমুনা, না, তারা যখন স্পর্শ করছেন, কবে যমুনার নীর আমি পরশ করতে পারবো, স্পর্শ হবে যমুনার জল। কারণ যমুনা এবং গঙ্গা তারা হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ প্রেম তরল তরঙ্গা, তরল তরঙ্গিনী, তারা কৃষ্ণ প্রেমের তরল রূপ এই যমুনা এবং গঙ্গা। তাই আমি যমুনার জল পরশ করব, কবে পিব করপুটে তুলি, কবে আমি সেই জল নিয়ে আমি পান করব। আর কবে এমনও হবে শ্রীরাস মণ্ডলে যাব, কবে গড়া গড়ি দিব তাই। কবে আমার এমন দিন হবে আমি রাসমণ্ডল দেখব, রাসস্থলী দেখব, এই রাসস্থলী যেখানে শত কোটি গোপিকার সঙ্গে কৃষ্ণ নৃত্য করেছেন, সেই চরণধুলি কবে আমার গায়ে লাগবে, আমি গড়াগড়ি যাব
সেই রাসমণ্ডলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেমে গড়াগড়ি দিব সেই রাসমণ্ডলে। বংশী বট ছায়া পাইয়া পরময়ানন্দ হইয়া হরিয়ার হিব তার ছায়। আমি বংশীবট, বংশীবটের ছায়া, যেই 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 বৃক্ষে কৃষ্ণ তার মুরলীর ধ্বনি করতেন। বংশীবট, কদম্ব, এই বৃন্দাবন, অপূর্ব সে বৃন্দাবন, যেখানে এই সমস্ত বৃক্ষের দ্বারা কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন যাহা সব লীলা করিল শ্রী নন্দনন্দন, সেই ধাম কবে দর্শন করব? বংশীবটের ছায়া দেখব, ছায়া পেয়ে যখন ক্লান্ত হয়ে যাব সেই ছায়ায় আমি শুয়ে থাকবো। আমি খুঁজবো না নরম বিছানা কোথায়, লাক্সারিয়াস রুম কোথায়, 5 স্টার হোটেল কোথায়, না, আমি বংশীবটের ছায়ায় পড়ে থাকবো। দিস ইজ জেনুইন রিয়েল কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তির গভীরে ভক্ত এরকম বাসনা করেন। কৃষ্ণ যদি তাকে দেন তিনি না করেন না, কিন্তু তিনি কখনো বাসনা করেন না লাক্সারিয়াস লাইফ। তিনি চান এইরকম জীবন। কৃষ্ণ দিলে দেখ, সেটা তার ব্যাপার। যেমন সুদামা কখনো চাননি, কিন্তু কৃষ্ণ তাকে দিয়েছেন। বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব তার। কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস। আমি কবে গোবর্ধন দেখব, নয়ন ভরে গোবর্ধনের শোভা দেখব। গোবর্ধন, যে গোবর্ধন কৃষ্ণ ধারণ করেছেন, গোবর্ধন ধরম বন্দে গোপালম গোপরূপিণাম, এবং সারা গোকুলের তিনি উৎসব মানিয়েছেন সেখানে, সেই গোবর্ধনের নিচে। গোকুলোৎসব মিশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। কৃষ্ণ সমস্ত গোপিকাদের প্রিয়, সেই গোবর্ধনের নিচে সমস্ত গোপিকাদের সঙ্গে কৃষ্ণ তার প্রেমের ভাব বিনিময় করেছেন। কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, পড়িয়া রহিব, কবে হবে রাধা কুণ্ডে বাস। কবে গোবর্ধনের শোভা দেখব, হৃদয় জুড়াবে গোবর্ধনকে দর্শন করে, প্রতি জায়গায় জায়গায় কৃষ্ণ পদচিহ্ন দর্শন করব, আর আমার আনন্দ হবে। যেমন শ্রী রঘুনাথ দাস গোস্বামী, তিনি তার গোবর্ধন বাস প্রার্থনা দর্শকমে বলছেন, হে গোবর্ধন, তুমি দয়া করে তোমার নিকটে আমাকে বাস দান করো, কেন তুমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ জন, তাই তুমি আমাকে তোমার কাছে রাখো। শেষে নরোত্তম দাস ঠাকুর বলছেন এইভাবে, ভ্রমিতে ভ্রমিতে কবে দেহ পতন হবে, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। কবে এইরকম দিন আসবে, আমি গোবর্ধনগিরি দেখতে দেখতে, রাধাকুণ্ডে বাস করতে করতে, আমি যমুনার জল পান করতে করতে, বংশীবটের ছায়ায় পড়ে থেকে, রাসস্থলীতে ধুলায় গড়াগড়ি দিতে দিতে, এইভাবে আমি ভ্রমণ করতে করতে আমার এই দেহ পতন হবে, আমি মরে যাব এইভাবে। কবে এরকম দিন হবে আমাদের, যে আমরা কৃষ্ণময় স্থানে আমরা আমাদের দেহকে মাটিতে গড়াগড়ি, প্রেমে গড়াগড়ি দিতে দিতে, লুটালুটি করতে করতে আমরা আমাদের এই জীবন ত্যাগ হবে। সেই দিন কবে হবে ঠাকুর মহাশয় বলছেন। আর যখন মরে যাবে, এ দেহ অন্তিম কালে রাখিব শ্রী যমুনার জলে, জয় রাধা গোবিন্দ বলে ভাসিব গো। যখন এরকম দিন হবে, তখন আমি রাধা গোবিন্দর নাম করে আমি যমুনার জলে ভাসতে থাকবো। মরে যাব, যমুনায় কেউ ভাসিয়ে দিক আমাকে। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে, আর কবে ব্রজে বাস করিব। তাই এই প্রার্থনা আমরা ব্রজবাসী জন যারা, ভক্তজন যারা, গৌর বনবাসী, ব্রজ বনবাসী, তাদের কাছে আমরা প্রার্থনা করি, তারা যেন আমাদেরকে সেই সৌভাগ্য প্রদান করেন যে আমরা একদিন এরকম ব্রজে বাস করতে করতে আমরা কবে আমাদের ব্রজে বাস হবে। সেই ব্রজবাস, গৌরবন এবং ব্রজবনে কোনো ভেদ নেই। নবদ্বীপবাস বা ব্রজবাস করতে করতে আমরা আমাদের জীবনকে কবে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে আমরা এই দেহ পাত হবে, নিপাত হবে এই দেহের। আমরা মরার সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ডাকো, সবাইকে নিয়ে আসো, এইভাবে মরবো আনন্দ ফুর্তি করতে করতে, সবাইকে জানান দিয়ে, আরে কতজনের মুখ দেখলাম। না, এরকম নয়, এরকম নয়, এরকম ভক্তের অভিলাষ নয়। ভক্ত চান কি, ভ্রমিতে ভ্রমিতে কবে দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। কবে এইরকম ভাবে কৃষ্ণকে অনুভব করতে করতে আমার জীবন যাবে, কারণ আর এই সংসার চক্রে আমি আসতে চাই না।
আমি কৃষ্ণের কাছে ফিরতে চাই, তাই আমাকে এইভাবে জীবন পাত করতে হবে। আত্মীয় স্বজন সবার সামনে কান্না করতে করতে আপনি কৃষ্ণ চিন্তা করে মরবেন না কৃষ্ণ আত্মীয় চিন্তা করে মরবেন? কার মুখ দেখে মরবেন, কাকে চিন্তা করে মরবেন, তাই হতে হবে। কিন্তু কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণর নামে একাকী করতি ভিক্ষুম পথি গেহহীনম করে দিক কৃষ্ণ, সেইভাবে আমরা মরতে চাই কৃষ্ণকে নিয়ে। যেমন হরিদাস ঠাকুর প্রার্থনা করছেন, নয়নে দেখিমু তোমার ও চাঁদ বদন, হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িমু পরাণ। এইভাবে আমি তোমার নাম করতে করতে আমি এই দেহ ছাড়বো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ। রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ। এভাবে নিত্যানন্দ গৌরাঙ্গ নাম করতে করতে, রাধা মাধব নাম করতে করতে আমরা আমাদের পরিক্রমা কন্টিনিউ করবো। আগামীকালকে আবার আমরা কলদ্বীপে আসবো এবং এই কলদ্বীপে আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার কথা শুনবো। তা আজকে আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহের জন্য আপনারা যারা অপেক্ষা করে এসেছিলেন, আমি ক্ষমা চাইছি, আমি আজকে সেই গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ কথা বলতে পারিনি। আজকে আমরা কলদ্বীপে গিরিরাজ গোবর্ধন এবং বৃন্দাবনের মহিমা কথাতেই আমরা থেকে গেলাম। আগামীকালকে আমরা আবার এই গৌর বিষ্ণুপ্রিয়ার পরিণয় শুভ বিবাহ আপনাদের সবাইকে স্বাগতম। আমি ক্ষমা চাইছি আপনাদেরকে আরও একদিন অপেক্ষা করানোর জন্য, এই বিবাহ লীলা শুনবার জন্য আপনারা নিশ্চয় অপেক্ষা করে আছেন, বিবাহ লীলা শুনবেন। কিন্তু আমি ক্ষমা চাই আপনাদের কাছে যে আজকে আমরা কোনো না কোনোভাবে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আমার মতো কুলাঙ্গার উপরে তার কি ইচ্ছা হয়েছে যে তিনি আমাদের কাছকে সবাইকে বৃন্দাবনে রাখলেন, কলদ্বীপে রাখলেন। কলদ্বীপে যেখানে গিরিরাজ গোবর্ধন রয়েছে সেখানে আমরা থাকলাম, কালকে আমরা বিবাহ লীলা শুনবো। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। এবার আপনারা সবাই হরিনাম করতে করতে, নিতাই গৌরাঙ্গকে স্মরণ করতে করতে আজকে আমরা সবাই কলদ্বীপে অবস্থান করব। কালকে আবার আমরা অন্তর্দ্বীপ থেকে মহাপ্রভুকে আমরা যাব, বিবাহ করিয়ে নিয়ে আসবো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সঙ্গে মহাপ্রভুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, परिक्रमाकारी भक्तवृंद की जय, श्री ब्रजभूमि वृंदावन धाम की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, ब्रजवासी भक्तगण की जय, गौरवनवासी भक्तवृंद की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल। अंशा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्री प्रभुपाद की जय।